আপনি কি জানেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? পিতামাতার দিকে নেক নিয়তে তাকালে কিসের সওয়াবের কথা বলা হয়েছে? কোন স্ত্রীলোক মৃত্যুর পর বেহেশতে প্রবেশ করিবে? নবীজি প্রতিবেশীকে হত্যা করা কিসের আলামত বলেছেন? এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? অপশনগুলি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, কবর জিয়ারত, যা সর্বদা করা হয়, নাকি আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে যা সর্বদা করা হয়, যদিও তা অল্প হয়। কোন নবী পিতামাতা ছাড়া দুনিয়াতে এসেছেন? অপশনগুলি হচ্ছে আদম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম, নাকি ঈসা আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম পিতামাতা ছাড়া দুনিয়াতে এসেছেন। কোন স্ত্রীলোক মৃত্যুর পর বেহেশতে প্রবেশ করবে? অপশনগুলি হচ্ছে নেককার স্ত্রী, যার স্বামী সন্তুষ্ট ছিল, যে স্ত্রী নামাজি ছিল, নাকি যার স্বামী আলেম ছিল। যার স্বামী সন্তুষ্ট ছিল সেই স্ত্রী মৃত্যুর পর বেহেশতে প্রবেশ করবে। কোন জিকিরটি সকালে ও বিকালে 100 বার পড়লে 100 নফল হজের সওয়াব দান করা হয়? অপশনগুলি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নাকি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জিকিরটি সকালে ও বিকালে 100 বার পাঠ করলে 100 নফল হজের সওয়াব দেওয়া হয়। কোন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? অপশনগুলি হচ্ছে যে ঘরে কোরআন নাই, যে ঘরে জীবজন্তুর ছবি থাকে, যে ঘরে কেউ নামাজ পড়ে না, নাকি অপবিত্র ঘরের মধ্যে। যেই ঘরে জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কাদের জন্য দুনিয়া বেহেশতখানা বলা হয়েছে? অপশনগুলি হচ্ছে মুমিনদের জন্য, যাদের অটেল সম্পদ, কাফেরদের জন্য, যার কোনো অভাব নাই। কাফেরদের জন্য দুনিয়া বেহেশতখানা বলা হয়েছে। কাদের জন্য এই দুনিয়া জেলখানার কথা বলা হয়েছে? অপশনগুলি হচ্ছে কাফেরদের জন্য, পাপাচারের জন্য, মুমিনদের জন্য, নাকি মানুষ হত্যাকারীর জন্য। মুমিনদের জন্য এই পৃথিবীকে জেলখানার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না বলেছেন? অপশনগুলি হচ্ছে যে ন্যায় বিচার করে না, যে জিনা করে, যে মিথ্যা সাক্ষী দেয়, যে প্রতিবেশীদের কষ্ট দেয়। যে প্রতিবেশীদের কষ্ট দেয় সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে না। রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করিলে পরবর্তীতে কয়টি রোজা রাখতে হবে? অপশনগুলি হচ্ছে 60টি রোজা, 30টি রোজা, 60টি রোজা, নাকি 1টি রোজা। পরবর্তীতে 60টি রোজা রাখতে হবে 1টি রোজার জন্য। রোজাদার ব্যক্তির স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? অপশনগুলি হচ্ছে সওয়াব কমে যাবে, রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে না, রোজা মাকরুহ হবে। রোজা ভেঙে যাবে না। সেহরির সময় শেষ হওয়ার পর সময় আছে মনে করে পানাহার করলে তার বিধান কি? অপশনগুলি হচ্ছে সওয়াব কমে যাবে, রোজা হবে, রোজা হবে না,
নাকি আরও একটি রোজা রাখতে হবে? পরবর্তীতে আরও একটি রোজা রাখতে হবে যদি এমনটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমের আমলের প্রতিদান কত গুণের কথা বলেছেন? অপশনগুলি হচ্ছে 1 থেকে 100 গুণ, 10 থেকে 70 গুণ, 20 থেকে 50 গুণ, নাকি 50 থেকে 100 গুণের কথা বলেছেন। বনি আদমের আমলের প্রতিদান 10 থেকে 70 গুণ বৃদ্ধি করার কথা নবীজি বলেছেন। কোরআনে কোন নবীর ঘটনা সব নবীদের থেকে বড় করে উল্লেখ করা হয়েছে? অপশনগুলি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের, আদম আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, নাকি ঈসা আলাইহিস সালামের। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবথেকে বড় করে কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহর কতটি নাম মুখস্থ করলে জান্নাতে প্রবেশ করার কথা বলা হয়েছে? 99টি, 100টি, 60টি, নাকি 21টি? আল্লাহর 99টি নাম মুখস্থ করলে জান্নাতে প্রবেশ করার কথা বলা হয়েছে। জাহান্নামের শাস্তি কে বেশি সবচেয়ে অনুভব করবে? অপশনগুলি হচ্ছে যার কোনো আমল নাই, জঘন্য পাপীরা, অবিশ্বাসীরা, নাকি সুদখোরেরা। জাহান্নামের শাস্তি সব থেকে বেশি অনুভব করবে অবিশ্বাসীরা, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই। যারা জাহান্নামী হবে তাদের খাবার কি হবে? অপশনগুলি হচ্ছে পুঁজ, ঝাক্কুম, পচা খাবার, নাকি রক্ত। জাহান্নামীদের খাবার হবে জাক্কুম। নবীজি মানুষকে দেখানোর জন্য সালাত সুন্দর করাকে কিসের থেকে ভয়ঙ্কর বলেছেন? অপশনগুলি হচ্ছে জালেম থেকে, হত্যার থেকে, শিরক থেকে, নাকি দাজ্জাল থেকে। দাজ্জাল থেকে ভয়ঙ্কর বলেছেন। নবীজি প্রতিবেশীকে হত্যা করা কিসের আলামত বলেছেন? অপশনগুলি হচ্ছে অমুসলিমের, জালেমের, মুনাফিকের, নাকি কিয়ামতের। প্রতিবেশীকে হত্যা করা নবীজি কিয়ামতের আলামত বলেছেন। হাদিস শব্দের অর্থ কি? কথা, বাণী, বার্তা। হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা, বাণী, বার্তা। হাদিস অনুসারে সূর্যের নির্দিষ্ট গন্তব্য কোথায়? অপশনগুলি হচ্ছে আরশের নিচে, সমুদ্রের নিচে, পাহাড়ের নিচে, নাকি আকাশে। সূর্যের নির্দিষ্ট গন্তব্য হচ্ছে আরশের নিচে। কিয়ামতের দিন কয় শ্রেণীর ব্যক্তিরা আরশের নিচে ছায়া পাবে? অপশনগুলি হচ্ছে 3, 9, 11, নাকি 7 শ্রেণীর। কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিরা আরশের নিচে ছায়া পাবে। নেককার সন্তান তার পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে কিসের সওয়াবের কথা বলা হয়েছে? অপশনগুলি হচ্ছে কবুল উমরা, কবুল হজের, 100 শহীদের, নাকি 100 উট দানের। কবুল হজের সওয়াবের কথা বলা হয়েছে পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে। যেই হাফেজ কোরআন পড়বে এবং সেই অনুযায়ী আমল করবে, সে কয়জনকে জান্নাতে নেওয়ার পারমিশন পাবে?
অপশনগুলি হচ্ছে 99 জনকে, 10 জনকে, 20 জনকে নাকি 30 জনকে। সেই কোরআনের হাফেজ 10 জনকে জান্নাতে নেওয়ার পারমিশন পাবে। আল্লাহ তাআলা পাহাড়কে কি হিসেবে তৈরি করেছেন? অপশনগুলি হচ্ছে জঙ্গল হিসেবে, সুন্দর হিসেবে, উঁচু হিসেবে নাকি পেরেক হিসেবে। আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসেবে তৈরি করেছেন। আর হ্যাঁ, আপনার প্রিয় মানুষ এবং আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে ও শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি আপনার জন্য, কারণ আমরা নিয়ে এসেছি কুরআন এবং হাদিস ভিত্তিক সকল বিষয়ের উপর ইসলামী কুইজ। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।